দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। কাজিরহর জেলা পরিষদ আসনের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্করকে কাপ্তানপুর ও ইসলামাবাদ যুব সমাজের উদ্যোগে সংবর্ধনা প্রদান। এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রথমবারের মতো নির্দলীয় প্রতিদ্বন্দ্বিতা করে কাছাড় জেলার সোনাই সমষ্টির কাপ্তানপুর কাজিরহর জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন যুবনেতা সুফিয়ান লস্কর। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই চারিদিকে শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি। প্রতিদিন বিভিন্ন এলাকায় চলছে সংবর্ধনা সভা। যদিও এখন শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়নি, তবু ইতিমধ্যে জনগণের সেবায় নেমে পড়েছেন যুবনেতা সুফিয়ান। রাস্তাঘাট সংস্কার, অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা সবকিছুতেই তিনি ইতিবাচক ভূমিকা পালন করছেন। সোমবার রাতে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্করকে কাপ্তানপুর ইসলামাবাদ যুব সমাজের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন খলিল উদ্দিন লস্কর। নবনির্বাচিত জনপ্রতিনিধিকে কাছে পেয়ে সাধারণ মানুষ তাদের অন্যরকম উদ্দীপনা ছিল। সবাই তাকে ফুলের মালা পরিয়ে এবং কেক কেটে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে নেতৃত্বের প্রতি আশা ব্যক্ত করেন। বক্তব্য রাখতে গিয়ে সুফিয়ান লস্কর এলাকাবাসীর প্রতি আকণ্ঠ ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রতিশ্রুতি দেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তিনি সর্বদা পাশে থাকবেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার নূর আহমদ বড়বুইয়া, যুবনেতা শেখন বড়বুইয়া, আনোয়ার লস্কর প্রমুখ। এদিন সংবর্ধনা সভায় আয়োজন করতে নিরলস ভূমিকা পালন করেছেন রনিক চৌধুরী, মুজিব চৌধুরী, মজিবুল বড়বুইয়া, সাদিক লস্কর, রুহুল আমিন বড়বুইয়া, বাহারউদ্দিন লস্কর, আমিনুল হক বড়বুইয়া, আলী হোসেন লস্কর সহ অন্যান্যরা। দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন। ধন্যবাদ সর্বপ্রথমে আপনাকে। আমি ভোট গণনার পর থেকেই, যেদিন থেকে আমি বিজয়ী হয়েছি, সেই দিন থেকেই আমার প্রত্যেক দিন কাজ চলছে। আমি সকালে 11টার সময় বের হলে রাত্রে 2টা-2:30টার সময় ঘরে যাই। তো আমার মুখ্য উদ্দেশ্য এটাই হচ্ছে যে জনসংযোগ বজায় রাখা। কারণ জনগণ অনেক ভরসা করে আমাকে ভোট দিয়েছেন, জনগণের অনেক আস্থা আমার উপর আছে এবং অনেক এক্সপেকটেশনও আছে। তো আমি চাইবো যে যেটা আগামী দিনেও যেন কায়েম থাকে। জনগণ যে ভরসা আমার উপর করেছেন, এই ভরসার জন্য কায়েম রাখতে পারি, এটার জন্য সকলের কাছে আমি দোয়া আহ্বান করছি, আশীর্বাদ চাইছি। এবং আজকে এই গ্রামে এসেও সত্যি খুব ভালো লেগেছে। নির্বাচনের সময় এসেছি ওনাদের গ্রামে একাধিকবার, এবং যখনই এসেছি ওনারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে স্বাগত জানিয়েছেন, আমাকে গ্রহণ করেছেন, এবং ওনারা যে সত্যি সত্যি আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন সেটা ভোট বক্সেও প্রমাণ হয়েছে। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সহ আমার গোটা জেলা পরিষদ নির্বাচনী এলাকার প্রত্যেক গ্রামের প্রত্যেক ভোটারবৃন্দর কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ সবাই আমাকে, দেখুন, সোনাই একটা কংগ্রেসের গড় বলা হয়, এবং সেই জায়গা থেকে জেলা পরিষদের মতো একটা পদে আমাকে নির্দল হিসাবে ওনারা বিজয়ী করেছেন। তো সেটা সত্যি একটা মিরাকেল বলা যায়। তো আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আমি চাইবো যে আগামী 5 বছর যেগুলা কমিটমেন্ট আমি ভোটের সময় দিয়েছিলাম, জনগণের পাশে থেকে, জনগণের বিপদে আপদে জনগণের সঙ্গে থেকে সাহায্য এবং সহযোগিতা করা, জনগণের পাশে দাঁড়ানো, সেটা যাতে ভবিষ্যতে আমি বজায় রাখতে পারি, এবং এটা করার জন্য আমি সচেষ্ট থাকবো এবং আমি আমার আপ্রাণ চেষ্টা করব।